দর্শক বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি তার নাম জল্লাদখানা। রাজধানী ঢাকার মিরপুর 10 নম্বরে অবস্থিত। 1971 সালে পাক হানাদার বাহিনী দেশের সাধারণ জনগণকে নির্মমভাবে হত্যা করে এখানে ফেলে রাখে। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মিরপুরে অবস্থিত জল্লাদখানা নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। মিরপুর জল্লাদখানা বধ্যভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা নির্মম গণহত্যার একটি সাক্ষ্য। বর্তমানে ঢাকার মিরপুর 10 নম্বরে অবস্থিত এটি একটি স্মৃতিসৌধ জাদুঘর হিসাবে সংরক্ষিত। ঐতিহাসিক পটভূমিতে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসররা রাজাকার আলবদল আল শামস ও কিছু বিহারি এই এলাকায় অসংখ্য বাঙালিকে ধরে এনে পরিত্যক্ত একটি পাম্প হাউসে নৃশংসভাবে হত্যা করে। শহীদদের লাশ তখন পাম্প হাউসের ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক বা কূপে ফেলে দেয়া হয়েছিল। 1999 সালের 15 নভেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সহযোগিতায় এই বধ্যভূমিটি আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু করা হয়। খননকালে 70টি মাথার খুলি, 5392টি অস্থিখণ্ড, নারী পুরুষের পোশাক, অলংকার, জুতা, তসবিহ ইত্যাদি উদ্ধার করা হয়। সালের 21 জুন এটিকে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ হিসাবে উদ্বোধন করা হয়। এখানে রয়েছে জীবন অবিনশ্বর ভাস্কর্য, যা শিল্পী রফিকুন নবী রণবী ও মনিরুজ্জামান কর্তৃক নির্মিত টেরাকোটা, ইট ও লোহার একটি ফলকচিত্র। এখানে রয়েছে স্মৃতি টাওয়ার ও শূন্য হৃদয় নামক মাটির স্মারক। এছাড়াও রয়েছে জাদুঘর, যেখানে উদ্ধারকৃত নিদর্শন, শহীদদের নামের তালিকা এবং সারা বাংলাদেশের 477টি বধ্যভূমির মাটি সংরক্ষিত রয়েছে। আর রয়েছে অভিশপ্ত কূপ, যে কূপে লাশ ফেলা হতো, তা দর্শনার্থীদের দেখার জন্য সংরক্ষিত রয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এখানে প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হয় না। জল্লাদখানা নামটি শুনেই বোঝা যায় কতটা সহিংসতা জড়িত। 1971 সালে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী এখানে সাধারণ জনগণকে হত্যা করে নির্মমভাবে ফেলে রাখে। পরবর্তীতে স্বাধীনতার পরে এখান থেকে শহীদদের হাড়গোড় উদ্ধার করা হয়। তাদের স্মৃতি স্মরণেই নির্মাণ করা হয় এই মিরপুরে অবস্থিত জল্লাদখানা। মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে যে কোনো রিক্সা বা অটোরিকশায় অনায়াসে চলে যেতে পারবেন মিরপুরে অবস্থিত এই জল্লাদখানায়। এই জল্লাদখানা বধ্যভূমি আমাদের মুক্তিযুদ্ধের বীভৎসতা ও ত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিরপুর জল্লাদখানা বধ্যভূমি বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িত। এই জল্লাদখানা বধ্যভূমি স্বাধীনতার প্রকৃত মূল্য কতটুকু এবং কতটা আত্মত্যাগের বিনিময় অর্জিত হয়েছিল আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা, তাই মনে করিয়ে দেয়। প্রতিদিন গড়ে 150 থেকে 200 জন দর্শনার্থীর আগমন ঘটে মিরপুরে অবস্থিত এই জল্লাদখানা বধ্যভূমিতে। দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম মিরপুরে অবস্থিত জল্লাদখানা নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।